প্রশ্ন ফাঁস ভিডিওটি দেখুন। আমি ফেসবুক ব্যবহার করছিলাম, ঠিক ওই সময় একটা লোক কমেন্টে বলেছিল যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র লাগলে আমাকে বলুন। তারপর আমি সেই লোকটাকে এসএমএস দেই, তখন সেই লোকটা রিপ্লাই দেয়। তারপর লোকটা বলে যে আপনার কি কোনো প্রশ্ন দরকার আছে? আমি বললাম হ্যাঁ দরকার আছে। তারপর লোকটা বলল, আচ্ছা আপনি যদি প্রশ্নপত্র চান তো আপনাকে অবশ্যই অ্যাডভান্স 500 টাকা দেওয়া লাগবে। তো আমি তাকে তো আমি লোকটার সাথে অনেক কথাবার্তা বলার পর এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করি, যা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। দেখুন আমি লোকটার সাথে কেমন মজা করলাম। অনেক কথা বলার পর শেষমেশ লোকটা সরি বলল এবং তারপর আমি রিপ্লাই দেওয়ার জন্য মেসেজ করলাম এবং লিখলাম যে দেখতে থাকুন। আমি বললাম যে আপনি কি প্রতারণা করতে আইছেন? তখন লোকটা অনেক কথা বলল, যেখানে সরকার অনেক কঠিন পদক্ষেপ নিয়েছে সেখানে প্রশ্ন ফাঁসের তো কোনো কথাই হয় না। তো লোকটার সাথে আমি একটু মজা করে কথা বললাম। তারপর আমি বললাম আপনার চালাকি আমি বুঝতে পেরেছি। তারপর তারপর আমি তার বাড়ির লোকেশন জানার জন্য এসএমএস দিলাম। আপনার লোকেশন ট্র্যাকিং করে আমরা পুলিশ পাঠাচ্ছি। এইসব বলার পর লোকটা আর আমার সাথে কথা বলে নাই শেষ পর্যন্ত দেখুন। তারপর লোকটা একটা লাইক দেওয়ার পরই সে হয়তো অ্যাকাউন্ট ব্লক মেরে দেয়। দেখুন তারপর আর কোনো এসএমএস ঢুকবে না। দাঁড়ান, খবর আছে আপনার। আপনি তো অনেককেই প্রতারণা করে টাকা কামাইছেন, এখন আপনার খবর আছে। যাই হোক, আপনি আপনি তো অনেক প্রশ্ন ফাঁস করে টাকা কামাইছেন, এখন আপনার কিছু কিছু উচিত শিক্ষা দেওয়া দরকার। লোকটা তারপর বলছিল, ভয় পাইছি রে ভাই, যত সব টাইম নষ্ট করতে শুধু এখানে আসেন। তো তারপর কেন ব্লক মারলেন? দেখুন আর একটা এসএমএস যাবে না, কারণ ব্লক মেরেছে। তো লোকটা হয়তো জানি না লোকটা সঠিক কিনা ঠিক। তো লোকটাকে চিনি না, দেখি নাই কোনো দিন। তো আপনারা শিক্ষা নিলেন তো, এভাবে অনেক মানুষকে প্রতারণা করে। আবার অনেক মানুষ প্রশ্ন ফাঁস করে টাকা কামাই করে। এভাবে দুর্নীতি করলে তো দেশের পরিস্থিতি ভয়াবহ পরিণত হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই সাবধান হতে পারে।